গাড়ি ঘিরে বিক্ষোভের এই ছবি ঘিরেই রাজনীতিতে ঝড়। কাদা জুতো বোতল ছুড়ল কারা? তৃণমূলের দাবি বিজেপির দাবি তৃণমূলেরই লোকজন এটা করেছে। আসলে এই অঞ্চলে তৃণমূলীদের তো খুব আছে। পুরোটা পূর্ব পরিকল্পিতভাবে যেভাবে বিজেপির গুন্ডারা আর যাদেরকে মানে ফুটেজে দেখা গেছে তারা তো কেউ পৃথক কোনো সাপোর্টার বা কর্মী নয়। এই প্রেক্ষাপটেই বিজেপির তরফে সামনে আনা হয়েছে এই ছবি। তাদের দাবি, রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে যে ব্যক্তিকে কাদা ছুটতে দেখা গেছে তিনি তৃণমূলেরই কর্মী। ছবিতে দেখা যাচ্ছে কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারীকে। তার ঠিক পেছনেই রয়েছেন এই ব্যক্তি, যিনি তৃণমূল কর্মী বলে দাবি বিজেপির। পাল্টা কালীঘাট তৃণমূল আবার সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলাকারীরা বিজেপির দুষ্কৃতী। বিজেপি নেতাদের সঙ্গে তাদের ওঠা বসা, হামলার সময়ও মুখে বিজেপি স্লোগান। প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর হামলাকারীরা অনেকেই চিহ্নিত, পরিচয় স্পষ্ট। এরা কোন এলাকার কোন নেতার সঙ্গে থাকে অঞ্চলের সবার জানা। কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না? বিজেপি অর্গানাইজ করা তাদের লোকদের নিয়ে, এই বিজেপি কারা এইসব নাম তো একদম ছবি সহ দেখা যাচ্ছে। তারা তো বিজেপি নেতাদের সঙ্গে ঘোরাঘুরি করে, সব করে। এই তো ছবি স্পষ্ট দেখা যাচ্ছে কারা এসব করেছে। এই তো এলাকার সব বিজেপি পরিচিত মুখ, বিজেপির লোকজন। একদম কমল অধিকারীর লোককে একদম ছবি স্পষ্ট, কমল অধিকারীর সাথে দৌড়াচ্ছে, সে কাদা ছুটছে, একদম স্পষ্ট ছবি আমরা পেলাম। তৃণমূলের নেতা এলে এই অঞ্চলের তৃণমূল কর্মীরা আগামী দিনে আরো বৃহত্তর ক্ষোভ দেখাবে। কারা হামলা চালালো, কে কোন দলে, কার দাবি সত্যি, পুরোটাই ধোঁয়াশা। সমীরণ পাল ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। আমরা এখানে কোনো গাদ্দারকে আর বসতে দিচ্ছি না, দেব না। উপড়ে ফেলা হলো নেমপ্লেট, তালা লাগিয়ে দেয়া হলো পার্টি অফিসে, উঠল স্লোগান। আমরা চাবি দেব না, আমরা চাবি মেরে দিয়েছি, কারণ কোনো গাদ্দারের দুলাল দাস ঠাকুর ভবনে জায়গা হবে না। এটা আমাদের অনেক শ্রদ্ধার একটা জায়গা, আর আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূল ছেড়ে বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে এনসিপিআইতে যোগ দিয়েছেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। সম্প্রতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সোমবার সায়নী ঘোষের গড়ফাত পার্টি অফিসের তালা ছুড়ে দেন কালীঘাট তৃণমূল কর্মীরা। বের করে দেওয়া হয় তার সহকারীকে। ধুন্ধুমার কাণ্ড প্রিন্স আনোয়ার শাহ রোডে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে, 106 নম্বর ওয়ার্ডের এই পার্টি অফিসে বসতেন সায়নী ঘোষ, যাদবপুরের সাংসদ। এবার সেই পার্টি অফিসে যাতে সায়নী ঘোষ বসতে না পারেন তাই তালা মেরে দেওয়া হলো বোর্ড, সেই বোর্ড খুলে ফেলা হলো। গো ব্যাক গদ্দার এই হোর্ডিং ব্যানার টাঙিয়ে দিয়েছেন এবং এই পার্টি অফিসে সায়নী ঘোষকে আর ঢুকতে দেওয়া হবে না। এই অফিস তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, এনসিপিআই এর ব্যবহারের জন্য নয়। আমাদের দলের পার্টি অফিসে সেফ এনভায়রনমেন্টটা উনি ব্যবহার করতে পারেন না ওনার জনসংযোগের জন্য। ওনার জনসংযোগ করার দরকার হবে, উনি যাদবপুরে ওনার ক্ষমতা থাকে অন্য জায়গায় কোনো অফিস করে সেখানে করুন, আমাদের অফিসে আর নয়। আমরা মমতা ব্যানার্জির সমর্থক, আমরা মমতা ব্যানার্জির সাথে আছি, মমতা ব্যানার্জির সাথেই থাকবো। উনি যখন মমতা ব্যানার্জির সাথ ছেড়েছেন, ওনার নিজের নৈতিকতা থাকা উচিত যে আমি এই পার্টি অফিসগুলো যাব না। ওনারা 20 জন বেরিয়ে গেছিল, তখনও বোঝা গেছে যে ওনাদের নৈতিকতার অভাব। এই নিয়ে সায়নী ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলেও তার প্রতিক্রিয়া মেলেনি। সন্দীপ সরকার ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।